নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী। প্রথম পয়েন্টটা হলো আপনার নিজেকে হিল করবার অর্থাৎ নিজেকে সারিয়ে তোলবার এক অদ্ভুত শক্তি আছে। সেটা যাই হোক না কেন, ধরুন আপনি পুরনো কোনো স্মৃতিকে ভুলতে পারছেন না, বা ধরুন আপনার কোনো একটি জটিল রোগ আছে, সেটা সবকিছু তো ডাক্তার করে উঠতে পারে না। মানুষের মধ্যেই একটা আলাদা শক্তি থাকে সব সময়। আমাদের এই দেহ নামক যন্ত্র কারখানাটি এক অদ্ভুত রহস্যে ভরা। ফলে যে কোনো মানুষ যদি কেউ নিজেকে হিল করতে পারে, নিজেকে, অপরকে হিল করার আগে যদি নিজেকে হিল করতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তি নিঃসন্দেহে একটি অলৌকিক ক্ষমতার অধিকারী। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, যদি আপনি কুণ্ডলিনী মেডিটেশন অনায়াসে করে নিতে পারেন, এটা মোটেও সহজ কাজ নয়। যদি আপনি করে নিতে পারেন তাহলেও আপনি বুঝবেন যে আপনি কোনো এক অলৌকিক ক্ষমতার অধিকারী। অনেকে আছে যারা গাইডেন্স নিয়ে করাটাই উচিত, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এটিকে করতে সমর্থ। ফলে সেক্ষেত্রেও কিন্তু তারা এক বিশেষ ক্ষমতার অধিকারী। নেক্সট, পরজন্মে কি হতে চলেছে আপনার, অর্থাৎ পরবর্তী জন্মে আপনি কিরকম হতে চলেছেন, সেই খবর বা পূর্বাভাস আপনি আগে থেকেই পাবেন। বা আপনার জীবনে নতুন কেউ আসতে চলেছে, সেই পূর্বাভাসও আপনি পেতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে, আপনি বা আপনার আর কতগুলো জন্ম বাকি আছে এই পৃথিবীতে, সেটাও কিন্তু আপনি আপনার স্পিরিট গাইডের মাধ্যমে যদি জানতে পারেন, তাহলেও বলবো এটা একটা বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী। কারণ প্রত্যেকের কিন্তু এই বিশেষ আশীর্বাদটাই থাকে না। পরের পয়েন্ট, আপনার উপর কোনো রকম অভিশাপ কাজ করবে না, সে যেই হোক না কেন। এই যে লোকে অভিশাপ দিয়ে যায় আপনাকে, শাপ শাপন্ত করে দিয়ে যায়, সেই অভিশাপ আপনার উপর আর কোনো কাজ করবে না। পরের পয়েন্ট হচ্ছে সেক্সুয়াল এনার্জি ট্রান্সমিটেশন, অর্থাৎ আমাদের যে কাম ঊর্জা আছে, সেটিকে রূপান্তর যদি কেউ করতে পারে। কারণ এনার্জিকে কেউ কোনোদিনও ধ্বংস করতে পারে না, সেটিকে রূপান্তর করা যায় একমাত্র। এই এনার্জিকে যে ব্যক্তি রূপান্তর করতে সমর্থ হয়েছে, সে তার পূর্ব স্মৃতিকেও ধুয়ে মুছে সাফ করে দিতে সমর্থ। এটি হলো সবচেয়ে বড় লক্ষণ এক অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার। কারণ আমরা যে সাফারিংস করি, অর্থাৎ আমরা যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই, অর্থাৎ অতীতের স্মৃতি ভবিষ্যতে হয়ে যাওয়ার আশঙ্কা, এ সব কিছুই আমাদের শক্তিতে নিহত থাকে। কিন্তু কেউ যদি এই শক্তির রূপান্তর ঘটাতে পারে, তাহলে কমপ্লিটলি ওই ব্যক্তির ভেতরে থাকা সংস্কার অর্থাৎ ডিএনএ অবধি চেঞ্জ হতে পারে। পরের পয়েন্ট, আপনি যদি নিজের ইচ্ছে মতো
আপনার শরীরের যে কোনো ব্যথাকে দূর করতে পারেন, তাহলেও আপনি এক অলৌকিক ক্ষমতার অধিকারী। এরকম অনেক ব্যক্তি আছেন যারা নিজের তপবল দিয়ে নিজের শরীরকে সারাতে সক্ষম। তো এইরূপ হওয়াটাও কিন্তু বিশেষ আশ্চর্যের কিছু নয়, কিন্তু তারাও এক অলৌকিক ক্ষমতার অধিকারী। পরের পয়েন্ট, আপনি যদি জিতেন্দ্রিয় হন, অর্থাৎ এই কলিযুগে নিজের সমস্ত ইন্দ্রিয়কে জয় করা খুব বিশেষ সহজ কাজ নয়, কিন্তু যদি কেউ করে উঠতে পারে এটি, তাহলে সে ব্যক্তি একজন রেয়ারেস্ট, অত্যন্ত দুর্লভ, স্ত্রী পুরুষ উভয়ের কথাই বলছি, যদি কেউ করতে পারে, তবে সেই ব্যক্তিও কিন্তু এক বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী। পরের পয়েন্ট, যদি কেউ নিজের ইচ্ছে মতো প্রাণ ঊর্জাকে নিয়ন্ত্রণ করে নিজের আয়ুকে বাড়াতে বা কমাতে পারে, তাহলেও কিন্তু সেইরূপ ব্যক্তি এক অলৌকিক ক্ষমতার অধিকারী। এরকম আপনারা শুনবেন বিভিন্ন যোগী মহাপুরুষ যারা থাকেন, তারা নিজেদের আত্মতপবল দিয়ে নিজের আয়ুকে বাড়াতে এবং কমাতে সক্ষম। অর্থাৎ এই যে আমরা বলি প্রাণবায়ু, দেখবেন যে ব্যক্তি যত বেশি শ্বাস নেয় তার আয়ু সেরকমই হয়। আপনি যত শ্বাস কম নেবেন, আপনার আয়ু, আপনার যৌবন তত বেশি ধরে রাখতে আপনি সক্ষম। কিন্তু এটিকে নিজের জোর করে ইচ্ছে করে না করাই ভালো। কোনো যোগা টিচার বা কোনো মাস্টারের, গুরু স্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে থেকেই এটা করা ভালো। পরের পয়েন্ট হলো, এই যে লোকে এত জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, রেড ম্যাজিক, এইগুলো এই ব্যক্তির ক্ষেত্রে আর খাটবে না। এই ব্যক্তি ওইসব জাদু টোনা, এইসব অন্তঃস্থলীয় বিদ্যা, অথর্ববেদের যে বিদ্যাগুলোকে নিজের অওরাকে, যে রিসেপটিভিটি আছে, তাকে যদি ব্লক করতে সক্ষম হয় এই সমস্ত এনার্জি থেকে, তাহলেও এই রূপ ব্যক্তি এক বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে থাকে। এটা সবার দ্বারা কিন্তু সম্ভব নয়, কিন্তু আবার অসম্ভবও নয়। এটা নিয়ে অলরেডি একটা অডিও চ্যানেলে আছে, কেউ চাইলে শুনতে পারে। পরের পয়েন্ট হলো, জীবনকে কিভাবে বুড়ো আঙুল দেখিয়ে নিজে মস্তিতে থাকতে পারে, এইরূপ ক্যাপাবিলিটি যে ব্যক্তির মধ্যে থাকে। জীবনকে বুড়ো আঙুল দেখানো অত সহজ কাজ নয়। আপনি দেখবেন কোনো না কোনো দিনও আপনি মন খারাপ থাকবেই। কেউ যদি আপনাকে ফট করে একটা বকে দেয় বা ইনসাল্ট করে দেয়, আপনিও তখন একটু নিজের এনার্জিকে ছোট হয়ে যাবেন, মানে আপনার এনার্জি তখন ডাউন হয়ে যায়। কিন্তু তখনও যদি কেউ ব্যক্তি হাসতে পারে, অর্থাৎ এইভাবে এই যে অপমান তাকে করা হচ্ছে, তারপরেও যদি সেই ব্যক্তি হাসতে পারে, অর্থাৎ সেই ব্যক্তি জীবনকে বুড়ো আঙুল দেখাতে সক্ষম হয়েছে। প্রকৃতির মায়া থেকে সে নিজেকে ওপরে ওঠাতে সক্ষম হয়েছে। এইরূপ যদি কোনোদিনও আপনার সাথে ঘটে যায়, তাহলে বুঝবেন আপনিও এক বিশেষ মানুষ বা বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী যুক্ত মানুষ। পরের পয়েন্ট, এইরূপ ব্যক্তির কোনো রকম আকর্ষণ ছুঁতে পারে না, কোনো রকম আকর্ষণ।
সেটা যাই হোক না কেন, ছেলেদের ক্ষেত্রে মহিলা বা কোনো জাগতিক বস্তু, মহিলাদের ক্ষেত্রেও একই সেম, ভাইস ভার্সা। ফলে যদি এরকমটা হয় তাহলেও বুঝবেন যে আপনি এক বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী। কারণ এটা অতীব একটি সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। সাধারণ মানুষ পারেন না। পরের পয়েন্ট হচ্ছে, এইরূপ ব্যক্তি সর্বদাই প্রকৃতির আশীর্বাদ পেয়ে থাকে। অর্থাৎ এই ব্যক্তিকে সাহায্য করবার জন্যে যা যা পরিস্থিতি দরকার সেই পরিস্থিতিগুলো প্রকৃতি দ্বারা উৎপন্ন করা হয়। এবার আপনি বলবেন এটা তো পার্শিয়ালিটি। এটাকে বলা হয় কৃপা। কৃপা কথার অর্থ করে পাওয়া। ওই ব্যক্তি নিজের সাধনা, নিজের তপস্যাকে জন্ম জন্মান্তর ধরে করে এসেছে। এটাকে হলো করা বা করে পাওয়া। কৃপা, ক্রি অর্থাৎ করা, পা অর্থাৎ পাওয়া। এমনি এমনি আকাশ থেকে তার উপর টপকায়নি কিছু। প্রকৃতি কোনোদিনও কারোর সাথে কোনোভাবেই পার্শিয়ালিটি করে না। এগুলো মানুষেরা করে পার্শিয়ালিটি। যে ব্যক্তি যত বেশি সরল, প্রকৃতি তার জন্য তত ভালো ভালো ফলগুলোকে খুঁজে খুঁজে রেখে দেয়। এটা বাস্তব। পরের পয়েন্ট হলো, যে ব্যক্তি কাজকর্ম হয়ে গেলে পরে ফ্রি টাইমে সবসময় মেডিটেটিভনেস থাকে। মেডিটেশন আলাদা, মেডিটেটিভনেস আলাদা। মেডিটেশনের পরে যে ভাবটা থাকে, যে নেশাটা থাকে, সেই নেশাতে যদি কেউ ব্যক্তি সর্বক্ষণ থাকতে পারে, তখন প্রকৃতির দেওয়া কোনো আঁচড় তার ধারে কাছে পর্যন্ত আসতে পারে না। সবকিছু ওলটপালট হয়ে গেলেও এই ব্যক্তি সর্বদাই সেই নেশার ঘোরে বিভোর থাকে। নিজে সবসময় ব্লিসফুল স্টেটে থাকে। অর্থাৎ আনন্দময় কোষকে ধরে রাখতে সক্ষম। এইরূপ ব্যক্তিও কিন্তু এক বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী। পরের পয়েন্ট, যে ব্যক্তি সবচেয়ে বেশি সময় নিজের উপর ইনভেস্ট করেছে, অর্থাৎ যে নিজের ওপর কাজ করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তিও এক অলৌকিক ক্ষমতার অধিকারী। পরের পয়েন্ট, যে ব্যক্তি মনের ওপরে উঠে যায়, অন্য ব্যক্তি যখন ওই ব্যক্তির মনকে আর কোনোভাবেই প্রভাবিত করতে পারে না, তখন এইরূপ ব্যক্তিও কিন্তু এক বিশেষ ক্ষমতার অধিকারী হয়। এটাও এক প্রকারের সিদ্ধি। পরের পয়েন্ট, যে ব্যক্তি মৃত্যুকে ছুঁয়ে চলে আসে আবার। ব্যক্তি অর্থাৎ সবসময় আপনারা ভাববেন না আমার যে অডিওগুলো তৈরি করা হচ্ছে পুরুষ এবং মহিলা এবং সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্যই তৈরি করা হচ্ছে, বা সমস্ত জেন্ডার্সের জন্য তৈরি করা হচ্ছে। পুরুষ এবং মহিলা দুই পক্ষের জন্যই। যে ব্যক্তি মৃত্যুকে ছুঁয়ে চলে আসে, আপনি দেখবেন যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়, অনেক মহিলা আমাকে বলেছেন বা আমার দিদি স্থানীয় মানুষ, যে তারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছে। এইরূপ ব্যক্তিরাও কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী। অর্থাৎ মৃত্যুর সাথে সাক্ষাৎকার হয়ে তারা আবার যখন ফিরে চলে আসে। পরের পয়েন্ট হচ্ছে, শক্তির দিক থেকে এইরূপ ব্যক্তির কেউ যখন কোনো হানি করতে পারে না। অনেক সময় পুরুষরা বিভিন্ন রকম নজর, কালো নজর, বা মহিলারাও এর অনেক শিকার হয়ে থাকেন।
অনেক সময় প্রেগনেন্ট যে মহিলারা থাকে তাদেরও বিশেষ রকমের হাওয়া বাতাস, যেটা লোকে বলে, বা কুনজরের শিকার হয়ে থাকেন। এইরূপ ব্যক্তিদের কিন্তু শক্তি, এটা হচ্ছে এনার্জি ওয়াইজ, এই শক্তির হানি কোনোদিনও হয় না। এরকম যদি হয় তবে এইরূপ ব্যক্তিও কিন্তু বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী। যে ব্যক্তি তার অতিরিক্ত শক্তিকে কাম, ক্রোধ, লোভ এগুলোতে কনভার্ট না করে শরীরকে কিভাবে শীতলতা প্রদান করতে হয় এটি জানে, বা এই কৌশলটি তার কাছে আছে, সেই ব্যক্তিও কিন্তু বিশেষ ক্ষমতার অধিকারী, অলৌকিক ক্ষমতা। পরের পয়েন্ট, যে ব্যক্তি একজন অকাল্ট কম্পিটেন্ট। অকাল্ট কম্পিটেন্ট সবাই হতে পারেন না, অর্থাৎ যে ব্যক্তি জন্মেছেই অকাল্ট অর্থাৎ অজানাকে জানার জন্যে এবং এর শেষ কোথায় সেটাকে উপলব্ধি করবার জন্যে, সেই ব্যক্তিও কিন্তু এক বিশেষ ক্ষমতার অধিকারী। পরের পয়েন্ট, যদি ধরুন বৃষ্টি হচ্ছে কিন্তু যে ব্যক্তি বাইরে বেরোবে এমন সময় সে যদি প্রকৃতিকে অনুরোধ করে যে একটুখানি তুমি তোমার বৃষ্টিকে সামান্য সময়ের জন্য সংযম করো, অর্থাৎ থামাও, আমি পৌঁছে যাই, তারপর আবার ঢেলো। প্রকৃতি যদি এইরূপ ব্যক্তির কথা শুনে নেয় তাহলে এইরূপ ব্যক্তিও কিন্তু বিশেষ ক্ষমতার অধিকারী। এইরূপ ব্যক্তির পরের পয়েন্ট, এইরূপ ব্যক্তির বিপদের সময়ে প্রকৃতি তার সমস্ত যত সাপোর্ট সিস্টেম আছে সমস্ত গুণ তাকে দেয়, তাকে যে কোনো বিপদের মুহূর্ত থেকে বের করে নিয়ে আসার জন্য। এই যা যা পয়েন্ট বললাম মোটের উপর 20টা, এগুলোর মধ্যে যদি কয়েকটা অর্থাৎ 10টাও আপনার সাথে মিলে থাকে তাহলে কিন্তু আপনি এক বিশেষ ক্ষমতার অধিকারী যুক্ত মানুষ। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।